পছন্দ করি, বান্দাদের হাসি ঠাট্টা গল্প গুজব আমি আল্লাহ পছন্দ করি না। নবী বলছেন দুনিয়া হলো কান্নার জায়গা, হাসির জায়গা হলো আল্লাহর জান্নাত। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। পয়গম্বর বলছেন দুনিয়া হলো কান্নার জায়গা আর হাসির জায়গা হলো আল্লাহর জান্নাত। জান্নাতি যারা হবে কোনদিন তারা কি মুখ কালো করে বসে থাকবে? কি কথা বলে? তাদের কি অভাব থাকবে? কোন রোগ বেমারি হবে? কোন জিনিসের অসুবিধা হবে? যেটা মনে মনে ধারণা করবে চাইতে হবে না। তিরমিজি শরীফের হাদিস, মনে মনে যদি কোনো চিন্তা করে বাইরে প্রকাশ করেনি হুরগেলেমানদের কাছে, সঙ্গে সঙ্গে হুরগেলেমানরা আল্লাহর হুকুমে সেই জিনিসটা তার সামনে খাঁচাই করে পরিবেশন করে দেবে। জান্নাতের ভিতরে কোনো দুঃখ নাই, অভাব নাই, রোগ নাই, শোক নাই, কোনো সমস্যা নাই, অসুবিধা নাই, চিরস্থায়ী চিরঞ্জীবী। আল্লাহ নবী বলছেন জান্নাত হলো হাসির জায়গা, সেখানে হাসবে, আনন্দ করবে, ফুর্তি করবে। কারণ এক একটা পুরুষ যুবককে জান্নাতের ভিতরে তোয়াজ খাতিরের জন্য আল্লাহ 70টা করে 18 বছরে যুবতী সুন্দরী হুরগেলেমান বরাদ্দ করে দেবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। কটা? 70টা করে মেয়ে। একটা মেয়ে যদি পৃথিবীতে আসে, দুনিয়ার বিশ্ব সুন্দরী যুবতী মেয়ে যারা খেতাব পেয়েছে, সিনেমার নায়িকা যারা হয়েছে, অপরূপা সুন্দরী নায়িকা টাকা দিয়ে টিকিট কেটে দেখতে যায় যাদের, এই দুনিয়ার সুন্দরী নারী জান্নাতের হুরের পাশে যদি দাঁড় করানো হয়, নবী তিরমিজি আবু দাউদ শরীফের হাদিসে জানাচ্ছেন পৃথিবীর নারী জান্নাতি নারীর পাশে দাঁড়ালে পায়খানার সমতুল্য হবে। কিসের? পায়খানার মতো দেখাবে। পায়খানা যদি কাউরে বলা হয় হাত পাতো 500 দেব, পয়সা দিতে হবে না। হাত বার করবে কেউ? কেউ হাত বার করবে না। যদি বলে পয়সা দিতে হবে না, একটু হাত পাতো দেই 500 গ্রাম, নেবে না কেউ। কারণ পায়খানা 20টা দুর্গন্ধ পচা, হাতে লাগালে হাত নষ্ট হবে, নাকে দুর্গন্ধ পচা লাগবে। পায়খানা ধারে পাশে যেমন মানুষ যাবে না, জান্নাতে হুরদের এত সুন্দরীকে আল্লাহ বানিয়েছেন। কান্না হুন্না ইয়াকুত ওয়াল মারজান ফিহিন্না খায়রাতুন হিসান হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম। জোরে বলুন আল্লাহু আকবার। এত সুন্দর অপূর্বা সুন্দরী যুবতী, অস্পরা নারী আল্লাহ 18 বছরের যুবতী মেয়ে জান্নাতে বানিয়ে রেখেছেন। লক্ষ বছর পেরিয়ে গেল, একদিন বয়স বেশি হবে না, একদিন কম হবে না। প্রথম জান্নাতে ঢুকে যেমন 18 বছরের যুবতী সুন্দরী দেখবেন, 1 লক্ষ 2 লক্ষ বছর পরও একই রকম চেহারা থাকবে, চেহারার পরিবর্তন হবে না। আমাদের ছেলেদের যখন বিয়ে দেয়া হয় দেখবেন বিভিন্ন জায়গায় ভালো পাত্রী দেখা হয়, সুন্দরী, শরীর স্বাস্থ্য ভালো, স্বাস্থ্যবান, লেখাপড়া জানে, পরিবেশ ভালো, বংশ ভালো, দেখে শুনে বিয়ে করে নিয়ে আসা হলো, বৌমাকে নিয়ে আসা হলো। 1-1.5 বছর পরে যখন ওই মেয়েটির গর্ভ থেকে একটা বাচ্চা ভূমিষ্ঠ হয়, মেয়েটার চেহারা বিয়ের আগের মতো থাকে। বাদুড়ে পেয়ারা খেলে যেমন ঘেবো মার্কা হয়, বাদুড়ে পেয়ারা খেলে যেমন ঘেবো মার্কা হয়, একটা বাচ্চা হয়ে গেলে মেয়েদের চেহারাটা ওই রকম ঘেবো মার্কা হয়। ঠিক না বলবো? জান্নাতের ভিতরে নারী পুরুষ জান্নাতে হুরগেলেমান, আর দুনিয়ার যুবক পুরুষেরা এদের বয়স করা হবে 24 বছরের। কথা বললাম 24 বছরের যুবকদের বয়স করা হবে না। লক্ষ বছর পেরিয়ে গেল, বয়স একদিন বাড়বে না, একদিন কম হবে না, একই রকম বয়স থাকবে। আমার ভাইরা, এই যুবতী সুন্দরী হুরেরা 70টা করে এক একটা পুরুষের সেবা যত্নের দায়িত্ব পালন করবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আচ্ছা, আমরা তাদের নিয়ে জান্নাতে থাকবো না, ঝগড়া হবে? কথা বলে আমার বাবাজি বলছেন ঝগড়া হবে না। কসম বিল্লাহ, কথাটাই বাস্তব সত্য। দুনিয়ায় কোনো লোকের যদি 4টে বউ থাকে, শরীয়তের বিধান আছে, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা সুলাসা ওয়া রুবা।
আল্লাহ বলছেন একসঙ্গে 4টে নারীকে বিয়ে করে স্ত্রী বানিয়ে রাখতে পারো, আমি আল্লাহ তোমাদের জন্য বৈধ করেছি। তবে ফাইন খিপ্তুম, যদি তোমাদের ভয় হয়, যদি তোমাদের চিন্তা হয়, আল্লাহ তাআদেলু, সব স্ত্রীর সঙ্গে ব্যবহার সমান করতে পারবে না। কাউরে কাছে টানবে, কাউরে দূরে ঠেলে দেবে, কারো জন্য বাজার থেকে ভালো মিষ্টি আনবে, কারো নসিবে পেশ ফুরিলেও জুটবে না। কাউকে বেনারসি সাউথ ইন্ডিয়ান স্বর্ণ কাতান শাড়ি এনে দেবে, আবার কারো নসিবে বিধবার শাড়ি সাদা খোল লাল পাড় জুটবে না। এমন ব্যবহারটা যদি তুমি দুনিয়ায় করো, কবরে আসলেই তোমারে গাপ কোটা করা হবে। কি কোটা? গাপ কোটা করা হবে। গম পেশাই করে আটা বানানো হয়, কবরে আসলে ওই অবস্থা করা হবে। বিয়ে করো, 4টি আপত্তি নাই, তবে সব বিবির সঙ্গে ব্যবহার সমান করতে হবে। কাউকে কাছে টানবে, কাউরে দূরে ফেলে রেখে দেবে, এটা করলে কিন্তু কবরে আসলে অ্যাকশন শুরু হয়ে যাবে। আর দুনিয়ায় যাদের 3টে-4টে স্ত্রী আছে, ও লোকটা চার দোকানে রাত 11টা বেজে গেল, দেখবেন বাড়ি আসে না। ঠিক বললাম না ভুল বললাম? চার দোকান থেকে রাত 11টা বেজে গেছে, বাড়ি আসে না। দোকানদার আব্দুর রহিম চাচা বলছে, খরিদ্দার টরিদ্দার নাই, আর কত সময় ঘুম কামাই করে বসে থাকবে, চল বাড়ি যাই। বলে চাচা বাড়ি যেতে হয় তুমি যাও, আমি তোমার চার দোকানের বেঞ্চিতে ঘুমাবো। বলছে এখানে তো মশার উপদ্রব, মৌপোকার মতো তোরে সেকে ধরবে। বলে মশার কামড় খাওয়া ভালো, কিন্তু বাড়ি যাওয়া ভালো না। মশার কামড় খাওয়া ভালো, কিন্তু বাড়ি যাওয়া ভালো না। বলে এক বলতে তোর 4টে বউ আর আমাদের একটা, তাই বাড়ি না গেলে মন আনচান করে, কখন বাড়ি যাব, খোকার মার চেহারা দেখবো, কলিজা ঠান্ডা করবো। আর তোর 4টে বউ, তুই কেন বাড়ি যাবি না? বলে আমি বাড়ি গেলে কিন্তু কারবালা শুরু হয়ে যাবে, কারণ 4টে বউ অপেক্ষায় রয়েছে দরজার পাশে দাঁড়িয়ে। এ বলবে আমার দিকে এসো, বলবে আমার দিকে আসবো, আমার দিকে এসো। ঘর একটা, বেশি ঘর নাই, কেউ খাটে থাকে, কেউ নিচে থাকে। যেই ঘরে ঢুকবো, খাটেরটা 1 হাত ধরবে, নিচেরটা আর 1 হাত ধরবে, আর দুটো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে। শেষ পর্যন্ত বলবো তোরা ভাগাভাগি করে কাঁঠাল গাছের মতো ফেরিয়ে নে, তাছাড়া তো আর উপায় নাই। বিয়ে করা একাধিক ভালো, কিন্তু সবার সঙ্গে ব্যবহার সমান না করলে বিপদ আছে। আল্লাহ বলছেন ফাইন খিপ্তুম, যদি তোমাদের ভয় হয়, যদি তোমাদের চিন্তা হয়, আল্লাহ তাআদেলু, সবার সঙ্গে ব্যবহার সমান করতে পারবে না। ফাওয়াহিদাতান, তাহলে একটা স্ত্রী তোমাদের জন্য যথেষ্ট, বেশি বিয়ে যেন করো না। এই কথাটা কোনো মৌলভী সাহেব বলে না। মৌলভী সাহেব শুধু বলে আল্লাহ 4টে বিয়ে করার অনুমতি দিয়েছে, কিন্তু আয়াতের শেষে আল্লাহ বলছেন ফাইন খিপ্তুম, যদি তোমাদের ভয় হয়, যদি তোমাদের চিন্তা হয়, আল্লাহ তাআদেলু, সব স্ত্রীর সঙ্গে ব্যবহার সমান করতে পারবে না। নতুনটার কদর করবে, মহব্বত করবে, আর পুরনোটার দিকে একবার ফিরেও তাকাবে না। টাইফয়েড জ্বর হলো হেতুড়ে ডাক্তার খবর পায় না, আর নতুন বর একটু গা গরম হয়েছে, এমবিবিএস ডাক্তার এসে ট্রিটমেন্ট করছে। ঠিক বললাম না ভুল? আপনাদের ভেবিয়া কোনানগর এলাকায় এরকম হয় না। এখানকার লোকের নামে বদনাম দেব না, কারণ কালি আমার আবার এই পথ দিয়ে যেতে হবে, জয়নগর। কথা বললাম, জয়নগর যেতে হবে, দক্ষিণ 24 পরগনা জয়নগর। এই আপনাদের এই মোড় দিয়ে যেতে হবে। শেষ পর্যন্ত আবার স্লোগান দেবে, হয়তো হুজুর আসতেছে, ধর কত কষে দেই, মিলাদ করা 7 মিটি দেই। ঠিক না? কিন্তু আল্লাহর কোরআনের কথা বলছি ভাই, জান্নাতের ভিতরে, পৃথিবীর নারীদের ভিতরে আত্মহংকার বেশি বেশি বেশি। মেয়েরা হলো বেকা হাড়ের তৈরি। কিসের? মেয়েরা হলো বেকা হাড়ের তৈরি। পুরুষদের এই বাম পাজরে একটা হাড় বার করে নিয়ে আল্লাহ নারী জাতি বানিয়েছিলেন, ছেলেদের থেকে মেয়েদের একটা হাড় বেশি। আল্লাহ কোমরের মেরুদণ্ডের হাড় সোজা না বেকা? কথা বলেন। হাতের পোষা থেকে কনুই পর্যন্ত বেকা না সোজা? কনুই থেকে কাঁধ পর্যন্ত হাড় বেকা না সোজা? পায়ের এই হাঁটু থেকে নিয়ে পায়ের গোস পর্যন্ত বেকা না সোজা? হাঁটুর থেকে কোমর পর্যন্ত হাড় বেকা না সোজা?
মেরুদণ্ডের হাড় বেঁকা না সোজা? সব সোজা। কিন্তু আল্লাহ খুঁজে খুঁজে জিবরিলকে বললেন একটা বেঁকা হাড় বার করো, তাই দিয়ে কোন শব্দ ব্যবহার করে একটা নারী বানাবো আদমের মনের সুখ দিকে। আর হযরত জিবরিল আমিন সোজা হাড় দিয়ে যদি নারীদের বানাতো কোনোদিন সংসারে অশান্তি ঝগড়া ঝামালি গন্ডগোল হতো না। ওরা বেঁকা হাড়ে তৈরি বলে ওরা সবসময় বেঁকা বেঁকা চলে। কোনা নগরের মারা সব সোজা সোজা যায়, এখানকার মারা কোনোদিন বেঁকা চলে না। তাই অধিকাংশ জায়গায় বেঁকা বেঁকা চলে। স্বামী সিদ্ধান্ত নেয় একরকম, স্ত্রী সিদ্ধান্ত নেয় আর এক রকম। স্বামী মনে মনে পরিকল্পনা করে একরকম, স্ত্রীর কাছে পরিকল্পনা পছন্দ হয় না, ওর পরিকল্পনা আর এক রকম। স্বামী খেতে চাবে একরকম, স্ত্রী চিন্তা ভাবনা করে আর এক রকম খাবো। এই জন্য সবসময় মতদ্বন্দ্ব। এই মতদ্বন্দ্বকে ধৈর্য ধরে সবর করে যে বান্দা মানিয়ে নিয়ে সংসার চালাবে আল্লাহ পাক তার জন্য রেখেছে অঢেল শান্তির জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার শেষ করে দেবো তো নাকি? তাহলে আমার বাবা যে কি বলতে যাচ্ছে, আমি তো মনে করছিলাম যে বোধহয় শেষ করতে বলছি। একটু দরুদ শরীফ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তাহলে রজব মাসের আগামী সোমবার দিন এবং মঙ্গলবার দিন খুব সংক্ষেপ করে বলি, দুটি নফল রোজা রাখার চেষ্টা করবেন। এবং সোমবারের দিনগত রাত পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর মেরাজের রাত, আল্লাহ রসুলের ঊর্ধ্ব গগন ভ্রমণের রাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে সরাসরি আল্লাহর সঙ্গে দিদার দর্শন হয়েছিল জীবনে 53 বছর বয়সে। কত বললাম? 53 বছর বয়সে পয়গম্বরের যখন জীবনী চলছে মক্কা নগরীতে, মদিনায় নয়, মক্কা নগরীতে। রসুলের বয়স তখন 53। নবীর দুইজন কাছের মানুষ ইন্তেকাল করে নবীকে এতিম বানিয়েছেন। একজন ছিলেন মক্কার ধনাঢ্য নারী হযরতে খাদিজা, আরেকজন ছিলেন বিশ্ব নবীর আপন চাচা আলী রাদিয়াল্লাহর ভাই হযরত আলী রাদিয়াল্লাহর বাবা। এই আলী রাদিয়াল্লাহর বাবা তার নাম ছিল আবু তলেব। কি নাম বললাম? নবী যখন বিপদে মুসিবতে পড়তেন এই দুইজন পাশে দাঁড়িয়ে নবীরে সাহারা দিতেন, সান্ত্বনা দিতেন, নবীর বিপদের ভাগিদার বনতেন তারা। এই দুইজন একই বছরে ইন্তেকাল করেছেন। আবু তালেব মারা গেছে যে বছর পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর প্রথম স্ত্রী 25 বছর থেকে নিয়ে 50 বছর বয়স পর্যন্ত নবীকে নিয়ে একটানা সংসার করে বিপদে মুসিবতে সাহায্য করে ভাগিদার বনেছিলেন। হযরত খাদিজা মারা গিয়েছিল এই 50 বছর বয়সে। 50 বছর মারা যাওয়ার পরে আল্লাহ নবী আপনজন হারা হয়ে গেলেন। 3 বছর আল্লাহ পয়গম্বরকে আরো রাখলেন মক্কা নগরীতে। 50 বছরে দুইজন মারা গেল, একজন আলী রাদিয়াল্লাহর বাবা আর একজন হযরতে খাদিজা। তারপরেও আল্লাহ নবীজিকে এতিম বানিয়ে সাহারা হারা করে 3 বছর রাখলেন। নবী বললেন আল্লাহ যত দুঃখ দাও দাও, যত বিপদ দাও দাও, যত অত্যাচার উৎপীড়ন মক্কার মানুষ কলেমার দাওয়াতের কারণে আমারে করে করুক আপত্তি নাই, তো আমি যেন অধৈর্য হয়ে না যাই। জোরে বলুন একটু সুবহান। আল্লাহ বলেন হাবিব সেই 40 বছর বয়স থেকে নিয়ে এই 53 বছর হয়েছে তোমার জীবনীতে কলেমার দাওয়াতের সময়। এই 13 বছর কলেমার দাওয়াত দিয়েছো, ঘাত প্রতিঘাত খেয়েছো, কিন্তু অধৈর্য প্রকাশ করনি, আমার দিনের দাওয়াত থেকে দূরে সরে যাওনি। কথা বললেই মারে, কথা বললেই গালিগালাজ করে, কথা বললেই চপেটাঘাত করে, কথা বললেই বাপ খেগো বলে, কথা বললেই মা খেগো বলে, কথা বললেই হাটখুড়ো বলে, কথা বললেই নির্বংশে বলে, কথা বললেই মূর্খ বলে, হাজারো অপবাদ দেয় তোমার নামে, গালিগালাজ করে, তবু তুমি কলেমার দাওয়াত বন্ধ করো নাই। তোমার সান্ত্বনা দেওয়ার দুইজন ছিল পাশে, তারাও পর্যন্ত বিদায় নিয়েছে, পাশে দাঁড়ানোর কেউ নাই। আমি আল্লাহ এখন তোমার পাশে আছি। নারায়ে তাকবীর। তাই আল্লাহ পাক নবীজিকে সান্ত্বনা দেওয়ার জন্য পাশে কেউ নাই। তাই রজব মাসের 26 তারিখের দিনগত রাত মক্কা মুকাররমার কাবা শরীফের উত্তর দিকে, কোন দিকে?
কাবা শরীফের উত্তর দিকে হাজী সাহেব যারা হজ পাক করেছেন কিংবা ওমরা করে যারা এসেছেন আমার কথায় একমত হতে পারবেন, কারণ আল্লাহ অধমকে তিনটি বার নবীজির দেশ দেখার সুযোগ দান করেছেন। বাস্তব চোখে যেটা দেখেছি সেই তথ্য দিচ্ছি, আগামীতে নিয়ত করেন মক্কা মুকাররমার কাবা শরীফ দর্শন করলে আমার কথার সঙ্গে অ্যাডজাস্ট একমত হতে পারবেন। সকলে বলুন আমিন। কাবা শরীফের উত্তর দিকে একটা প্রাচীর আছে, ধনুকের মতো গোল প্রাচীর। পশ্চিম কর্নার থেকে একেবারে পূর্ব কর্নার পর্যন্ত গোল করে একটা প্রাচীর দেওয়া আছে, আমার দাড়ি সমান উঁচু। কতটা বললাম? আমার দাড়ি সমান উঁচু। আমি এই যে বেটে কুটে মানুষ, আমার দাড়ি সমান উঁচু একটা প্রাচীর আছে। এই প্রাচীরের এখানে পয়গম্বর মোহাম্মদ রাসূলুল্লাহ রাতের বেলায় বিশ্রাম করছেন, কারণ মক্কাবাসীরা খোঁজ নিচ্ছে, খবর নিচ্ছে দিনের বেলা তো মোহাম্মদরে মারা যায় না, দিনের বেলা মারতে গেলে ওর মুক্তার দানার মতো চকচকে মুচকি হাসির দাঁত আর মিষ্টি মিষ্টি কথা শুনলে আমাদের গরম পানি হয়ে যায়, আর মনের ভিতরে গরম না থাকলে শত্রুরে অ্যাকশন করা যায় না। কথাটা ঠিক না বল? গরম যত বেশি হবে অ্যাকশন তত বেশি হবে, আর গরম যত ঠান্ডা হবে মার তত কম হবে। এই জন্য ওরা বলে দিনের বেলা মোহাম্মদরে মারতে যাওয়া যাবে না, মারতে গেলে মুসকে মুসকে হাসে, সাধু ভাষায় ভালো ভালো কথা বলে, মনের গরম মিটে যায়। মারতে উদ্যত হয়ে গেছি, শান্ত হয়ে মাথা নিচু করে বাড়ি ফিরতে হয়েছে। এই জন্য দিনের বেলার মারতে যাব না, কলেমার দাওয়াত বন্ধ করব, লা তজ্জাহ বলতে বল মান্নাতের উপাসনা আমরা করব, যাতে কেউ বাধা দিতে না পারে। এই জন্য মোহাম্মদ রাতের বেলা কোথায় থাকে খোঁজ নাও। রাতের আধারে মোহাম্মদের চাঁদ মুখ দেখা যাবে না, মুসকে হাসি দেখা যাবে না, মিষ্টি মিষ্টি কথা শুনতে হবে না। যে গরম নিয়ে যাব ওই গরমই আঘাত করব। রাতের বেলা কোথায় থাকে খোঁজ নাও। আল্লাহ ডেকে বলি যাবিয়া জিবরিল ইলা রাসূলিহি, আমার ফেরেশতা জিবরিল আমার পয়গম্বরের মক্কার মানুষ যদি দুনিয়া থেকে বিদায় করে দেয়, কিয়ামত পর্যন্ত ইসলাম দুনিয়ায় টিকবে না, থাকবে না। এই পয়গম্বরকে আমি আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত দুনিয়া ইসলাম রাখার জন্য আরো কিছুদিন পয়গম্বরকে বাঁচিয়ে রাখবো। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। তাড়াতাড়ি আমার নবীর কাছে যা, ইযহাব ইলা রাসূলিহি, আমার নবীর কাছে তাড়াতাড়ি করে যা, নবীর কাছে খবর দিয়ে আয়, নবী যেন প্রতিদিন রাত্রে এক ঘরে এক বাড়িতে না থাকে, প্রতিদিন যেন এক বাড়িতে এক ঘরে না থাকে, পাল্টে পাল্টে যেন জায়গা পরিবর্তন করে থাকে। আমাদের দেশের অনেক নেতারা মরণের ভয়ে কুড়িয়ে ঘরে রাতের বেলা যেও থাকে। ঠিক বললাম না ভুল বললাম? রাজনৈতিক বড় বড় নামি দামি নেতা নিজের বাসা বিল্ডিং 2 তলা 3 তলা 4 তলা বিল্ডিং, শ্বেত পাথর লাগানো বিল্ডিং, সেখানে থাকার সাহস পায় না। কখন থানার ওসি এসে ধরে, কখন চোরগুন্ডা বদমাইশের অ্যাকশন করে। এই জন্য জায়গা পরিবর্তন করে করে এই যুগেও থাকে মরণের ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে। নবী মোহাম্মদ রাসূলুল্লাহকে জিবরিল আমিন খবর দিলেন জায়গা পাল্টে পাল্টে থাকবেন, আর কখন আপনি কোন জায়গায় রাত্রিতে থাকবেন কারো কাছে বলবেন না, সন্তর্পণে গোপনে আপনি জায়গায় চলে যাবেন, কেউ যেন দেখতে না পায়। রাসূল তাই সেদিন কাবার চাতলে রাতের বেলা বিশ্রাম করছে, মক্কার মানুষ যাতে বুঝতে না পারে ঘর বাড়ি ছেড়ে মোহাম্মদ ফাঁকা জায়গায় কোনো দিন থাকতে পারে না। আল্লাহর পয়গম্বর ওই হাতিমে কাবা যারে বলা হয়, হাতিম হাতিম, এই উঁচু প্রাচীরটাকে হাতিম বলা হয়। যখন কোনো মানুষের লাশ আনা হয় ফরজ নামাজের সময়, ওই হাতিমের ভিতরে লাশগুলো রাখা হয়, আর যখন ফরজ নামাজ হয়ে যায় ওই লাশগুলো বার করে কাবার দরজার সামনে রাখা হয়। আর ইমাম সাহেব লক্ষ লক্ষ মানুষকে নিয়ে জানাজা নামাজ পাঠ করিয়ে মক্কার জান্নাতুল মুআল্লার কবরস্থানে দাফন করেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। তাদেরই তকদির সুপ্রসন্ন, লক্ষ লক্ষ মানুষের জানাজা যার নসিবে জুটবে। নবী বলছেন আমার হাতি ঘোড়া 2টি কবরস্থানে আমার কোন উম্মত কিয়ামত পর্যন্ত যদি কবরস্থ হওয়ার সুযোগ পায়, আল্লাহ তাদের কবরে আযাব দেবে না।
তাদের কবরে আযাব হবে না। আমার হাতের স্পর্শের কারণে পরীক্ষকরা কবরে এসে পরীক্ষাও পর্যন্ত নেবে, তো আল্লাহর তরফ থেকে উত্তর দেয়া হবে। ওই বান্দা কিয়ামত অবধি কবরে শান্তিতে থাকবে। নবীর হাতের ইজ্জতের খাতিরে একটি কবরস্থানের নাম জান্নাতুল মুআল্লা, মক্কা শরীফে অবস্থিত। একটি কবরস্থানের নাম জান্নাতুল বাকি, 4 মাইল এরিয়া করে প্রাচীর দিয়ে ঘেরা। কতটা? 4 মাইল এরিয়া করে প্রাচীর দিয়ে ঘেরা। এ মাথায় দাঁড়ালে ও মাথার বড় বড় বয়স্ক লোকগুলো ছোট বাচ্চা পুতুলের মতো দেখায়। এত দূর এরিয়া করে ঘেরা প্রাচীর, নবীজির জমানা থেকে বর্তমান কাল পর্যন্ত। ওই কবরস্থানে যারা কবরস্থ হওয়ার সুযোগ পায় আল মদিনাতুল মুনাওয়ারায়, তারাই হলো সৌভাগ্যবান। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। মদিনা শরীফে গেলে দেখতে পাওয়া যায় কিছু মানুষ রওজার গ্রিল ধরে চোখের পানিতে বুক ভাসিয়ে, দাড়ি ভাসিয়ে, জামা ভাসিয়ে কাঁদছে আর বলছে আল্লাহ আর 3টে দিন বাকি, মদিনা এয়ারপোর্টে যেয়ে প্লেন ধরে দমদম এয়ারপোর্টে নামবো, আপনজন আমারে নিচে আসবে, গলায় ফুলের মালা দেবে, হাজী সাহেবের সার্টিফিকেট দেবে, পাড়ার মানুষ হাজী সাহেব বলে আমারে ডাকবে। আল্লাহ যেন 3টে দিন বাকি, কোনো অসুবিধা না হয়। এ বলে না, আমি বাস্তব দেখেছি কিছু মানুষ কাঁদছে আর বলছে আল্লাহ 3 দিন বাকি বাড়ি ফিরতে, যেন কোনো অসুবিধা না হয়। আর এক দলের মানুষ রওজার গ্রিল ধরে বলছে আল্লাহ তোমার হাবিব জিন্দা নবী, নবী মরেনি, মরা না, জিন্দা নবীর কবরের গ্রিল ধরে বলছি আল্লাহ আর 4টে দিন বাকি, মদিনার এয়ারপোর্ট থেকে আমারে প্লেনে করে নিয়ে যাবে, সৌদি এলাকার মানুষেরা জোর করে বিল্ডিং থেকে নামিয়ে দেবে, গাড়িতে তুলে মদিনা এয়ারপোর্টে পৌঁছে দেবে। 6 ঘন্টা 6.5 ঘন্টা মতান্তরে 7 ঘন্টা সময় নিয়ে পাখির মতো প্লেন উড়ে যে কলকাতার দমদম এয়ারপোর্টে নামিয়ে দেবে, সেখান থেকে আপনজন বাড়ি নিয়ে যাবে। ও আল্লাহর 4টে দিন বাকি, এই 4 দিনের ভিতরে এয়ারপোর্টে যাওয়ার আগে আল্লাহ তুমি আমার মরণটা করে দিও। নবীর হাতে গড়া রওজা কবরস্থান, ওই কবরস্থানে কিয়ামত পর্যন্ত আমি যেন দাফন হয়ে থাকতে পারি। কারণ মরণ তো একদিন হবে, মরণ তো একদিন হবে। সেই মরণটা নবীর মৃত্যুভূমির দেশে আমারে করিও। যে দেশে নবী মারা গেছে ওই দেশে নবীর উম্মত আমারও তুমি মরণ করিও। আল্লাহ আমি বাড়ি যেতে চাই না, পবিত্র ভূমি ত্যাগ করতে চাই না, এই জমিনে আমারে কবরস্থ করিও। দুটো দলের মানুষ 2 রকম দোয়া করছে রওজার ধারে দাঁড়িয়ে। কার দোয়াটা ভালো? কথা বলে যে লোকটা বাড়ি আসবে বলছে তার দোয়া ভালো, না যে লোকটা ওখানে কবরস্থ হওয়ার কথা বলছে তার দোয়া ভালো? আলহামদুলিল্লাহ। কারণ বাড়ি আসলেও তো মরণ হবে, বাড়ি আসলে বাঁশ বাগানের ভিতরে, বাবলা বাগানের ধারে, খালের পাশে কবর হবে। আর মদিনার কবরস্থানে কবর হওয়াটা উত্তম না অনুত্তম? উত্তম। আল্লাহ নবী বলছেন হাসরের মাটি মদিনার জান্নাতুল বাকির কবরস্থ ব্যক্তিরা যতদিন কিয়ামত না হবে ততদিন কবরস্থানে স্বস্তিতে শান্তিতে থাকবে। এই জন্য আমরা আল্লাহর কাছে দাবি করি, আমাদের নসিবে যাদের এখনো জোটে নাই আল্লাহর কাছে এই দাবি করি, আল্লাহ হালালি উপায়ে আমার অর্থ জোগাড়ের তৌফিক দাও। ফরজ হজ যদি করতে না পারি অন্তত উমরা করার মতো টাকা দিয়ে তোমার নবীর রওজা মোবারকটা অন্তত চোখে না দেখিয়ে কবরে নিও না, তোমার নবীর কবরটা দেখিও। নবী যেখানে কবরস্থে আছে সেই দেশে আমারে কবরস্থ করিও। জোরে বলুন একটু আমিন। নারায়ে তাকবীর। আল্লাহ অনেক লম্বা হয়ে গেছে, 11টার উপরে হয়ে গেছে। আল্লাহ সময় সুযোগ দিলে আবার কথা বলবো। আপনারা কম বেশি জানেন আমি 3 বছর অসুস্থ ছিলাম। ক বছর বললাম? 3 বছর অসুস্থ ছিলাম। আমার গ্রামের 95% মানুষের ধারণা ছিল মসজিদের মাইকে কখন বলবে মৌলভী আবুল কালাম মারা গেছে। খবরটা শুনলে আমরা একটু জানাজায় যাব, এই ছিল গ্রামবাসীদের চিন্তা ভাবনা। আমি যে বাঁচবো এই চিন্তা ভাবনা কারো মগজে ছিল না, আর বাঁচার মতো পরিবেশ আমারও ছিল না।
আমি 2.5 বছর একটা না একদিন বাদ একদিন কলকাতায় ডায়ালিসিস করতে গেছি। 4 ঘন্টা বেডে শুয়ে থাকতে হয়েছে। মোটা সুচ হাতের শিরায় ফুটিয়ে দিয়ে ব্লাড নিয়ে মেশিনে শোধন করিয়ে আবার শিরার ভিতরে সুচ ফুটিয়ে রক্ত ঢোকানো হয়েছে 4 ঘন্টা ধরে। কোনোদিন বা বমি হয়েছে, কোনোদিন পায়ের শিরা কাটা কাটা ভাব হয়েছে, কোনোদিন ওকটানা এসেছে, কোনোদিন সেন্সলেস হয়ে গেছি। এক একদিন এক এক রকম সিমটম। শুধু আমার একা নয়, আমি যে হসপিটালে ডায়ালিসিস করতাম সেই হসপিটালের নাম হলো KKI, কালিকাপুরে, কলকাতা কালিকাপুর, RN টেকের হসপিটালের কাছাকাছি। দেবী শেট্টির হসপিটাল জানেন তো নাকি, মুকুন্দপুর, ওরই কাছাকাছি। 2.5 বছর ডায়ালিসিস করেছে। কত মানুষ ডায়ালিসিস করতে করতে আর টানতে পারেনি, মারা গেছে। কত মানুষ অপারেশনের পরও 1 মাস 1.5 মাস 2 মাস পরও মারা গেছে। না জানি আল্লাহ পাক আপনাদের মতো কোন এক বান্দার চোখের পানি কবুল করে এই কঠিন রোগ থেকে আল্লাহ মুক্তি দিয়ে অধমকে আবার স্টেজে বসিয়েছে। সেটা একমাত্র আল্লাহওয়ালা মানুষের চোখের পানি। আমার মহব্বতের কিছু ভক্ত আছে এই পশ্চিম বাংলা শুধু নয়, বাংলাদেশ, আসাম, ত্রিপুরা, মেঘালয়, এরকম বিভিন্ন জায়গায়, বা আপনার সুরাট, মিরাট, রাজস্থান, গুজরাট, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, বিহার, তামিলনাড়ু, কর্ণাটক, বিভিন্ন রাজ্যে আল্লাহ অধমকে ঘুরিয়েছেন। সে সমস্ত রাজ্যে যারা থাকে রাত 1টা 2টো 3টের সময় ফোন করে। মালয়েশিয়ায়ও মানুষ থাকে, দুবাইতে থাকে, সৌদি আরবে থাকে, আরব আমিরাতে থাকে, সেখান থেকেও ফোন করে। ওরা বিকেলবেলা আমার কাছে ফোন আসে ভোর 4টের সময়, ভোর 4টের সময় রাতের বেলা। ওরা ফোন করে দিনের বেলা, আমার কাছে ফোন আসে রাতের বেলা। কারণ পৃথিবীটা 24 ঘন্টায় চন্দ্র সূর্য আপ ডাউন করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের দিকে ভোরবেলা যখন সূর্য ওঠে, আমেরিকায় তখন সন্ধ্যাবেলা ওই সূর্য ডোবে। ওদের যখন ভোরবেলা সূর্য ওঠে, আমাদের সন্ধ্যাবেলা ওই সূর্য ডগমগ করে ডোবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক কার দোয়া না জানি কবুল করেছেন। বাঁচার মতো কোনো লাইন ছিল না। আমার ওজন হয়ে গিয়েছিল ডায়ালিসিস করতে করতে 47 কেজি। কত বললাম? শুধু হাড়ের গায়ে চামড়াগুলো লেগেছিল। এখন আল্লাহ একটু সুস্থ করেছেন, আমার ওজন এখন 60 কেজির কাছাকাছি হয়ে গেছে। মানে গোশত একটু বেড়েছে। আগে দেখার মতো ছিল না আমার চেহারা। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন অপারেশন করিয়েছেন। এই 2024-এর 18 জানুয়ারি, এই গত জানুয়ারি চলে গেছে না, 25 জানুয়ারি, 1 বছর পুরো হয়ে গেছে। টুকটাক কার্তিক মাস থেকে 2টা করে প্রোগ্রাম করি। 4 দিন বাদে আজকে আসলাম। আগামীকাল আবার একটা প্রোগ্রাম আছে দক্ষিণ 24 পরগনা, জয়নগর। দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ সকলকে সুস্থ রেখে বিবি বাচ্চা নিয়ে সংসার জীবনে সুখ ভোগ করার তৌফিক দান করেন। আবার 4 চক্ষের মিলন ঘটালে আল্লাহ অধমরে যখন ছাড় দেশে, তাহলে আবার দেখা হবে নাকি? দেখা হবে ইনশাল্লাহ। সকালে একটু দাঁড়িয়ে যান, সোনার মদিনা নবীজির দরবারে একটু প্রাণ ঢালা আমরা সালাতু সালাম পাঠ করে নিই। আচ্ছা আচ্ছা, সেটা তো আগে বলতে হয়তো যখন থাকে, এখন আর কি করে হবে। একটু দাঁড়িয়ে যান। ইয়া নবী সালাম আলাইকা, হ্যালো। ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। নবীজির আব্বা আব্দুল্লাহ, রাসূলুল্লাহর আম্মা আমিনা, হাবিবের দুধমা হালিমা, দয়ার নবীর রওজা মদিনা। ইয়া নবী সাল্লাল্লাহু আলাইকা, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইকা, ইয়া হাবিব সাল্লাল্লাহু আলাইকা, সালাওয়াতুল্লাহ। बागे इब्राहिम के गुलहिन मालाए जिसके बुलबुल आप हैं जाती तवक्कुल, सलावतुल्लाह अलैका या नबी सलाम अलैका,
ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিবি সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা নবী না হয়ে দুনিয়ায় না হয়ে ফেরেশতা ও খোদার হয়েছি উম্মত আপনার তার তরে সালাম লাখো বারিয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিবি সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা সকালে বসে পড়ে ইয়া রাব্বি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দামান আবাদা নবী পর কিসের কিসের এই মাহফিল জানা এগুলো আগে বলতে হয় তো আমি বসে থাকলাম ছেলেরা কিচ্ছু বললো না আমার সঙ্গে আমার ভাইরা দোয়া হবে তবে দোয়ার আগে আমার ভাই বলছেন যে এই জলসা উপলক্ষে একটু কালেকশন না করলে আগামী বছর আমাদের জলসা তো হবে না একটু কালেকশন করতে হয় আচ্ছা ভালো কাজ হওয়া ভালো না খারাপ দিন শরিয়তের আলোচনা শোনা এবং সে মতো আমল করা এটা ভালো না খারাপ যদি ভালো হয় আমি লম্বা টাইম আপনাদের কাছে ভিক্ষুক সাজবো না কারণ কালেকশন করতে গেলে কালেকশন সম্পর্কে কিছু আলোচনা করতে হয় মানুষের মন গলাতে হয় একটা ভিডিও এখন কেউ দেয় না খারাপ ঠিক বলার একটা ভিডিও কেউ দেয় না মানুষের মন গলে গেলে চাইতে হয় না এমনি বার করে দেয় না একটা খা ঠিক না বল তো মানুষের কাছে হাত পাততে গেলে কিছু চাইতে গেলে আগে থাকতে অন্তত পরিকল্পনা নিতে হয় যাই হোক এখন আমি আপনাদের কাছে একটু ভিক্ষুক সাজব মানে 2-10 মিনিটের ভিতরে আগামী বছর আপনাদের কাছে জিজ্ঞাসাবাদ করি এই জলসা হবে না হবে না যদি বলেন হুজুর কোরআন হাদিসের সব কথা আমাদের শোনা হয়ে গেছে আর শোনার দরকার নেই তাহলে আর কালেকশন করব না আর যদি মনে মনে ধারণা করেন এখনো অনেক কিছু শুনতে বাকি আছে তাহলে আমি একটু অধম ভিক্ষুক সেজে আপনাদের কাছে হাত পাতবো এই হাত দুখানা দেখছেন এই হাত দুখানা কাবা ঘরের দেওয়ালে একটি জান্নাতি পাথর আছে পাথরটির নাম হলো হাজরে আসওয়াদ কি নাম বললাম পাথরটির নাম হলো হাজরে আসওয়াদ আল্লাহ নবী বলছেন হাসরের মাঠে আল্লাহ পাক পাথরের জবান খুলে দেবেন ওই পাথরে যে লোকটি ঠোঁট লাগাবে ওই পাথরে যে লোকটি ঠোঁট লাগাবে যে লোকটি হাত লাগাবে আল্লাহ তার ঠোঁট আর হাত জাহান্নামের আগুন স্পর্শ করাবে না জোরে বলুন সুবহানাল্লাহ আপনাদের দোয়ার বাবরকতে অধমকে আল্লাহ পাক 3টি বার নবীজির দেশ দেখার কারণে এই ঠোঁট দুটার এই হাত দুটো আমি 13টি বার ওই পাথরে ঘর্ষণ করেছি পাথরে ঘষেছে আমার মতো বেটি কুটি মানুষ ওই পাথরে যে 13 বার হাত ঘষবো আর ঠোঁট লাগাবো এটা আমার জীবনের স্বপ্নও আমি জানি না তবে আমি একটু পরিকল্পনা নিয়ে কাবা ঘরের দেওয়াল দিয়ে রোক নিয়ে আমানি থেকে দেওয়ালের পাশ দিয়ে এসেছি আর কিছু মানুষ মৌপোকার মতো ওই চাকের পাশে পাথরের কাছে এসে মৌচাকে যেমন মৌপোকা থাকে ওই রকম ওই পাথরের কাছে ভিড় জমিয়েছে নসিবে তাদের জোটে না একটু ওই দেওয়ালের গা দিয়ে আসলে আস্তে 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 ধৈর্য ধরে আসলে এমন একটা সুযোগ হয়ে যায় মানুষ যখন হুড়ুহুড়ি ঠেলাঠেলি করে টুপ করে ওই গর্তটার ভিতরে মাথা ঢোকানোর সুযোগ হয়ে যায় বহু মানুষের এই দৃশ্য দেখে আমি অধম ওই দেওয়ালের গা দিয়ে তবে আসতে গেলে ধৈর্য ধরতে হবে অধৈর্যওয়ালা ও চান্স পাবে না মানে একেবারে ধৈর্যের বাঁধ ভাঙলে হবে না ধৈর্য ধরে একটু 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 করে পিঁপড়ের মতো এগিয়ে আসতে হবে পিঁপড়ে যেমন যায় ওই রকম এগিয়ে আসতে তাড়াতাড়ি যাব এ চিন্তায় হবে না যাই হোক ঠোঁট দুটো আল্লাহ সেই পাথরে 13টা বার চুম্বন দিয়েছেন আর 13টি বার আল্লাহ পাক হাত দুটো ঘর্ষণ করিয়েছেন এ হাতে বিড়ি ধরি না এ হাতে সিগারেট ধরি না এ হাতে পানের খেলি ধরি না 40 বছর হলো এই হাতে চায়ের কাপও ধরি না ক বছর বললাম 40 বছর হলো
এই হাতে চায়ের কাপও ধরি না। যদি বলেন হুজুর চা খাওয়া কি হারাম, আমি অবশ্যই বলবো চা খাওয়া হালাল। তবে আমি এই জন্য চায়ের কাপ ধরি না যে চায়ের কাপে মদখোর খায়, মসজিদের ইমাম সাহেব নামাজ পড়িয়ে ওই কাপে মুখ লাগায়। ঠিক বললাম না ভুল বললাম? মুয়াজ্জিন সাহেব আজান দিয়ে নামাজ পড়ে যখন দোকানে আসে, দেখবেন এক সুদখোর দৈনন্দিন সুদের টাকা কালেকশন করে চার দোকানে চা দাও এক কাপ। ওই সুদখোর যে কাপে চা খেলো ওই কাপটা একটু পানিতে দোকানদার কত ধোবে, পানিতে একটু নাড়া দিয়ে আবার ওই মুয়াজ্জিন চাচারে দিয়েছে। একই কাপে সুদখোর, একই কাপে মুয়াজ্জিন চাচা, একই কাপে ইমাম, একই কাপে মদখোর। মনের দুঃখের দোকানে যে কোনো চায়ের কাপ আমি স্পর্শ করি না 40 বছর। আমি বলবো এই হাতের একটু মর্যাদা যদি আল্লাহ দিয়ে থাকে, এই হাতে একটু হাত লাগানো যাবে, মুসাফা করা যাবে, তো খালি খালি নয়। আমি কোনানগরের মুসলমান ভাইদের কাছে দাবি রাখবো, অনুরোধ রাখবো, 50, 100, 200, 500 যার যেমন পারকতা ক্ষমতা আছে, আগামী বছর কোরআন হাদিসের মজমা হবে, কোরআন হাদিসের মজলিস হবে, আল্লাহর রহমত বর্ষিত হবে। গ্রামে জলসা হওয়া ভালো না খারাপ? আল্লাহ পাক বলছেন as-সাদাকাতু তারাদ্দুল বালা, যে লোকটি দান সদকা করে ভালো কাজে, আল্লাহ আসমানি বালা আসমানে উঠিয়ে নেয়, জমিনের বালা জমিনে দাফন করে দেয়, রোগ বেমারি থেকে নিষ্কৃতি দেয়, সংসারে হাড়িতে বরকত দেয়, ইবলিস শয়তানের কুমন্ত্রণা ধোঁকা থেকে আল্লাহ তাদের বাঁচিয়ে নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য অনুরোধ রাখবো, আপনারা যারা পকেটে করে নিয়ে এসেছেন এই জলসা উপলক্ষে আগামী বছর যুবকদের মগজে দুশ্চিন্তা দূর করতে একটু এগিয়ে আসেন, আমার হাতে একটু হাত লাগিয়ে যাবেন। আমি সবসময় হাত দিই না ভাই, তবে আজকে আমার কর্তৃপক্ষ যুবক ভাইদের মুখে একটু হাসি ফোটানোর জন্য আপনাদের প্রত্যেকের হাতে একটু হাত লাগাবো। তবে খালি হাতে আসবেন না, অন্তত 100, 200, 50 যার যেমন পারকতা ক্ষমতা আছে। মান কানা লিল্লাহ, একটু আল্লাহর হয়ে যান, আল্লাহর হয়ে আমি আপনাদের কাছে অনুরোধ রাখছি টপ টপ করে আসেন। যত দেরি করবেন চাইতে কিন্তু দেরি হবে, দোয়া করতে দেরি হবে, এর তাড়াতাড়ি একটু উঠে আসেন, আসেন টপ টপ করে বলেন। আমার একজন ভাই আলহামদুলিল্লাহ, আমার বাবাজি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াজ শুনছিলেন। আচ্ছা, ইনি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াজ শুনছিলেন। আমি যেন মনে মনে করছিলাম যে বন্ধ করতে বলছেন, রাত হয়ে গেছে, কিন্তু আসলে তা না, বোধহয় বসার অসুবিধা আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াজ শুনছিলেন। একজন মা জননী, তিনি অসুস্থ বেমারি থেকে নিষ্কৃতির জন্য 100 টাকা দান করেছেন। আর একজন ভাই, তিনিও তার ভাবি তো নাকি ওনার ভাবি, আমার যুবক ভাইয়ের ভাবি 500 টাকা পাঠিয়ে দিয়েছেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। 500 টাকা বলুন মারহাবা, 500 টাকা বলুন মারহাবা। আমার দানকারী মা জননী বলুন জিন্দাবাদ, দানকারী মা জননী বলুন জিন্দাবাদ। নারায়ে তাকবীর। আল্লাহ দান কবুল করুন, মনোবাঞ্ছা পূর্ণ করুন, উদ্দেশ্য সফল করুন, এহকাল পরকালে ভালোই দান করুন। কিয়ামতের কঠিন দিন মুসিবতের সময় এ দান দানকারীর জন্য নাজাতের ওসিলা বানিয়ে দেবেন। জোরে বলুন একটু আমিন। একজন মা জননী কত আছে? 100, একটু জোরে বলেন। একজন মা জননী, তিনিও পাঠিয়ে দিয়েছেন 100 টাকা। ইসলাম শরীয়তে ছেলেরা উত্তম দানকারী না মেয়েরা উত্তম দানকারী? একটু জিজ্ঞাসা করেন। ইসলাম শরীয়তে ইসলামের দ্বীন প্রচারের জন্য নারীরা হলো উত্তম দানকারী। হযরতে মা খাদিজাতুল কুবরা নিজের সর্বস্ব অর্থ সমর্থ, যিনি মদিনার ধনী ছিলেন, নবীর চরণতলে দান করে দিয়েছিলেন, নবীর দ্বীনের দাওয়াতে সাহায্য করেছিলেন, নবীর মুখে হাসি ফোটানোর জন্য। সেই জন্য যেখানেই হাত পাতি আমার মা বোনের একটু বেশি বেশি দেয়। পুরুষেরা এখনো ওঠে নাই, কিন্তু মেয়েরা বেশ কিছু টাকা পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ মেয়েদের দানকে কবুল করুন, সংসারে শান্তি দিন, স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত বাড়িয়ে দিন, হাড়িতে দানায় দানায় বরকত দিন, মরণটি ইমানি হালাতে মৃত্যু দেবেন, কিয়ামত পর্যন্ত কবরকে বেহেশতের বাগান বানিয়ে দেবেন। জোরে বলুন একটু আমিন। নারায়ে তাকবীর। টাকা ভালো পয়সা ভালো, টাকা ভালো পয়সা ভালো, আরো ভালো সোনা, দুদিন পরে হবে রে তোর বাঁশবাগানের কোনা।
দানকারীরও পিতা মাতার সুখে রেখো কবরে, নূরের টুপি মাথায় দিয়ে উঠা